প্রায় 2 দশক পর দিনব্যাপী সফরে বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বগুড়া সফর। বগুড়ায় 938 জনকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা থাকলেও 911 জনকে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গত 10 বছর ধরে যে পরিকল্পনা করা হয়েছে তারই প্রতিফলন হিসেবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা এই সরকারের কোষাগার থেকে যে অর্থটা দিব, এই অর্থটা আমরা মায়েদের হাতে তুলে দিব। বিগত স্বৈরাচারের সময় যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে সেই টাকা দিয়ে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দেওয়া হবে বলে জানান সরকার প্রধান। বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, আমরা বলেছিলাম কৃষক কার্ডের কথা, আমরা বলেছিলাম 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ আছে সেই কৃষক ভাইদের আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করে দিব। সেটা আলহামদুলিল্লাহ আপনাদের দয়া, আল্লাহর রহমতে সেই কাজটা প্রথম সপ্তাহের মধ্যেই আমরা করতে সক্ষম হয়েছি। এর আগে বগুড়া সহ 7 জেলায় ই-বেল বন্ড কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তারেক রহমান বলেন, ই-বেল বন্ড ব্যবস্থা বিচার প্রার্থীদের দুর্ভোগ কমাতে এবং বিচার ব্যবস্থায় ডিজিটাল বিপ্লব ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের সকল আদালতে ই-বেইল বন্ড পদ্ধতি চালু করা গেলে জনগণের বিচার প্রাপ্তিতে বিলম্ব ও বৈষম্য দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠার সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। এর আগে সোমবার সকালে বগুড়া সার্কিট হাউজে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। পরে বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেন তারেক রহমান। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।